আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যানের এমসিকিউ নিয়ে। এটি আমাদের চতুর্থ পর্ব। গত তিনটি পর্বে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4টা হচ্ছে আমাদের উপাত্ত থেকে মধ্যক নির্ণয় সম্পর্কিত। তো চলো আমরা শুরু করি। শুরুতে 49 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি। তাহলে তুমি 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখবা, দেন ওইখান থেকে তুমি মধ্যকটা নির্ণয় করবা। দেখো, তো আমরা যদি 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি, তাহলে শুরুতে রয়েছে 13 একটা মৌলিক সংখ্যা। এরপর 13-র পর আমরা পাচ্ছি 17, এরপর রয়েছে 19, 19-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 23, 23-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 29, এরপরে মৌলিক সংখ্যা রয়েছে 31, এরপরে রয়েছে 37, এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 41, এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 43। তাইলে আমরা 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখলাম। এবার আমরা মধ্যকটা নির্ণয় করব। তাহলে মধ্যকটা কেমনে নির্ণয় করবা? দেখো, তুমি সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিবা। মাঝখানে যেটি থাকবে সেটাই তোমার মধ্যক। তো দেখো, এখান থেকে আমরা সামনে থেকে 13কে বাদ দিয়ে দিলাম, পিছন থেকে 43, এবার 17, এরপর 41কে বাদ দিতে পারি, এরপর 19, এখান থেকে আমরা 37, এরপর 23, 31 বাদ গেছে। তাহলে মাঝখানে থাকতেছে কত? তোমার মাঝখানে থাকতেছে তোমার 29। তাহলে 29টাই হবে তোমার মধ্যক। তাহলে মনে রাখবা, তুমি সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিবা। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাই তোমার মধ্যক। তাহলে দেখো, এখান থেকে আমরা সামনে থেকে 4টা, পিছন থেকে 4টা করে বাদ দিয়ে দিয়েছি। মাঝখানে থাকতেছে কত? মাঝখানে থাকতেছে আমাদের 29। তাহলে 29টাই হবে আমাদের মধ্যক। তাহলে এখানকার মধ্যক হচ্ছে 29। এবার 50 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 10, 15, 11, 9, 12, 14, 18 উপাত্তগুলোর মধ্যক কত? তো উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজানো বলতে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। দেন তুমি সামনে থেকে এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিবা। মাঝখানে যেটি থাকবে সেটাই তোমার মধ্যক। তাহলে আমরা এই উপাত্তগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে দেখো, শুরুতে আমরা পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 9, 9-এর চাইতে একটু বড় হচ্ছে 10, এরপর রয়েছে 11, এরপর হচ্ছে 12, এরপর রয়েছে 14, এরপরে রয়েছে তোমার 15, এরপরে রয়েছে তোমার 18। তাহলে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার আমরা কি করব? সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিব। মাঝখানে যেটি থাকবে সেটাই মধ্যক। তাহলে এখান থেকে একটা বাদ, পিছন থেকে একটা বাদ, 10 বাদ, এরপর 15 বাদ দিতে পারি আমরা, এরপর 11, এরপর 14। তাহলে এখানে মাঝখানে থাকতেছে কত? মাঝখানে থাকতেছে তোমার 12। তাহলে এখানে তোমার মধ্যকটা হচ্ছে 12। মধ্যকটা হচ্ছে তোমার 12। তাহলে এখানকার মধ্যক পেয়েছি আমরা 12। 50 নাম্বারের উত্তর হবে 12। ঠিক আছে। এরপর 51 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানেও তোমার কতগুলো উপাত্ত দেওয়া আছে? 5, 15, 10, 3, 7 এই উপাত্তগুলোর মধ্যক বের করতে হবে। তাহলে এই উপাত্তগুলোকে আগে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে এইগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে পাচ্ছি 3, এরপর পাচ্ছি 5, এরপর 7, এরপর হবে 10, এরপর হবে 15। তাহলে এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার আমরা এখানে মাঝখানেরটা লক্ষ্য করে, এখানে মাঝখানে রয়েছে কত? মাঝখানে রয়েছে তোমার 7। তাহলে এখানকার মধ্যক হবে 7। এবার 52 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 9, 17, 11, 20, 19, 10, 15, 12, 13 এই সংখ্যাগুলোর কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোর যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে এই উপাত্তগুলোকে শুরুতে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেন এখান থেকে মাঝখানে যেটা থাকবে সেটাই তোমার মধ্যক। এই উপাত্তগুলোকে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে আমরা পাচ্ছি, দেখো কত কত পাচ্ছি, 9, তারপর হচ্ছে 10, তারপর রয়েছে 11, তারপর হচ্ছে 12, এরপর রয়েছে 13, এরপর রয়েছে 15, এরপরে রয়েছে 17, এরপরে রয়েছে 19, এরপরে রয়েছে 20। তাহলে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এভাবে পাই
তাহলে দেখো এখান থেকে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। তো আমরা একটা সূত্রের মাধ্যমেও মধ্যক নির্ণয় করতে পারি। দেখো এখানে কয়টা উপাত্ত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে বিজোড় সংখ্যক মধ্যক উপাত্ত রয়েছে। তাহলে বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় সূত্র মনে রাখবো n+1 ডিভাইডেড বাই 2। n মানে এখানে উপাত্তের সংখ্যা। তাহলে এখানে কয়টা উপাত্ত রয়েছে, এখানে টোটাল উপাত্ত রয়েছে তোমার 9টা যোগ 1, তাহলে 9 যোগ 1 ডিভাইডেড বাই কত 2। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে তুমি পাচ্ছ 10। এই 10 কে তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে 5, অর্থাৎ 5তম পদটাই হবে তোমার মধ্যক। তাহলে 1 2 3 4 5, তাহলে 5তম পদ হচ্ছে তোমার 13। এখানকার মধ্যক হবে তোমার 13। 52 নাম্বার প্রশ্নের উত্তর হবে 52 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ 13। ঠিক আছে, তাহলে এই উপাত্তগুলোর মধ্যক হচ্ছে তোমার 13। এরপরে 53 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 53 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে এখানে কোনো বাড়ির 9 জন লোকের বয়স যথাক্রমে এখানে 9 জন লোকের বয়সে আছে। তাহলে তোমাকে কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য শুরুতে তোমাকে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেন এখান থেকে তুমি এখানে বলে দিয়েছে তোমাকে বিজোড় সংখ্যক উপাত্ত রয়েছে, তাহলে n+1 ডিভাইডেড বাই 2 এই সূত্র দিয়ে তুমি এখান থেকে মধ্যকটা নির্ণয় করবা। n এর মান হচ্ছে 9, এখানে 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 কে তুমি 2 দিয়ে ভাগ করলে পাচ্ছ 5, তাহলে 5তম পদটাই হচ্ছে তোমার এখানকার মধ্যক। তো দেখো এই উপাত্তগুলোকে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে পাচ্ছি 25, 25 এর পর পাচ্ছি আমরা 30, এরপর হচ্ছে 45, 45 এর পরে আমরা পাচ্ছি 47, এরপর হচ্ছে 50, 50 এর পর আমরা পাচ্ছি 56, 56 পরে আমরা পাচ্ছি 59, 59। ঠিক আছে, তাহলে এখানে 59, 59 আর একটা হবে 60। তাহলে এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। তাহলে এখানে উপাত্ত রয়েছে কয়টা, 9টা। তাহলে আমরা জানি বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। তাহলে n+1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে তোমার 9। ঠিক আছে, অর্থাৎ এখানে 9টা উপাত্ত রয়েছে। তাহলে 9+1 ডিভাইডেড বাই 2, 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 5। তাহলে 5তম পদটা হচ্ছে এখানকার মধ্যক। তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে পঞ্চম পদটা হচ্ছে তোমার 50। তাহলে এখানে মধ্যকটা হবে তোমার কত, দেখো তো এখানে মধ্যকটা হবে তোমার কত, এখানে কয়টা উপাত্ত রয়েছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, এখানে তো 50 নাই। তাহলে দেখো তো এখানে কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে উপাত্ত রয়েছে টোটাল 8টা, কিন্তু তারা বলছে এখানে 9টা। সরি, এখানে 8টা হবে। ঠিক আছে, তো 8টার বেলায় এটা হচ্ছে জোট সংখ্যা। এটা কি সংখ্যা, জোট সংখ্যা। তাহলে জোট সংখ্যার বেলায় আমরা কিভাবে মধ্যকটা নির্ণয় করতে পারি, দেখো মাঝখানে যেই দুইটা থাকবে সেই দুইটা যোগ করবা, তুমি 2 দ্বারা ভাগ করবা। তাহলে এখানে মাঝখানে থাকতেছে কে কে, দেখো তো তুমি যদি সমান সংখ্যক বাদ দিয়ে দাও, সামনে থেকে এবং পিছন থেকে যদি সমান সংখ্যক বাদ দিয়ে দাও, দেখো এখান থেকে তুমি 3টা বাদ দিয়ে দাও, এখান থেকেও তুমি 3টা বাদ দিয়ে দাও, তাহলে এখানে মাঝখানে থাকতেছে কত, 47 আর 50। তাহলে মনে রাখবা জোট সংখ্যার বেলায় মাঝখানে যেই দুইটা থাকবে সে দুইটা তুমি যোগ করবা, যোগফলকে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলেই তোমার মধ্যকটা চলে আসবে। তো এখানে 47, আরেকটা কত আছে, আরেকটা রয়েছে 50 ডিভাইডেড বাই 2। তাহলে 47 এর সাথে তুমি যদি 50 যোগ করো তাহলে পাচ্ছ কত, 97। এই 97টাকে তুমি কত দিয়ে ভাগ করবা, 97কে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে 97কে তুমি 2 দ্বারা ভাগ করলে পাচ্ছ 48.5। তাহলে এখানকার মধ্যক হবে 48.5। এবার 54 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 54 নাম্বার এমসিকিউ এর মধ্যে বলা হয়েছে 14 10 8 11 9 6 12 15 11 10 18 এই উপাত্তগুলোর মধ্যক বের করতে হবে। তাহলে এই উপাত্তগুলোর মধ্যক বের করতে গেলে তোমাকে কি করতে হবে, আগে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এই উপাত্তগুলোকে আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমরা কত কত পাচ্ছি, দেখো 6, এরপর পাচ্ছি আমরা 8, এরপর পাচ্ছি আমরা 9, এরপর পাচ্ছি 10। তাহলে দেখো এখানে 10 রয়েছে 2বার, তাহলে 10 হবে 2টা, তাহলে 10। তারপর 11 রয়েছে কয়টা, 11 রয়েছে তোমার এখানে 2টা, তাহলে 11 11। তারপর আমরা পাচ্ছি কত, 12 12, এরপর পাচ্ছি আমরা 14 14, এরপর পাচ্ছি আমরা 15
15, এরপর হবে 18, ঠিক আছে। এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। তো এবার এখান থেকে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কয়টা উপাত্ত রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর 9টা 10টা 11টা। তাহলে এখানে টোটাল উপাত্ত রয়েছে তোমার কয়টা, 11টা। তাহলে 11টা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার বেলায় মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি কয়টা, পাইছিলাম 11টা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে n এর মান হবে 11। তাহলে 11 এখানে পাচ্ছি 11 যোগ 1/2। তাহলে 11 এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 6। তাহলে 6তম পদটাই হবে এখানকার মধ্যক, 6তম পদটা হবে এখানকার মধ্যক। তো দেখো 6তম পদটা কত, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তাহলে এখানকার মধ্যক হবে 11, এখানকার মধ্যক হবে কত তোমার 11। 54 নম্বর প্রশ্নের উত্তর হবে 11। এবার 55 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 2 13 7 3 8 5 এই নম্বরগুলোর মধ্যক নির্ণয় করো। এটা তোমরা নিজেরা পারবা, এটা তোমরা নিজেরা করে ফেলবা। 56 নাম্বার এখানেও মধ্যক বের করতে বলছে, এটাও তোমরা নিজেরা পারবা। এরপর 57 নাম্বার এটাও তোমরা নিজেরা পারবা, ঠিক আছে। তো 58 নাম্বার 59 নাম্বার আশা করি এগুলো তোমরা পারবা। এখানে যেগুলো রয়েছে 61 62 এগুলো সবগুলোতে তোমাদের মধ্যক বের করতে বলছে, এগুলো আশা করি তোমরা নিজেরা করতে পারবা। এরপর 66 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 66 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে -5 থেকে +5 পর্যন্ত, তাহলে আমরা যদি লিখি -5, এরপর হচ্ছে -4, এরপর হচ্ছে -3, এরপর হচ্ছে -2, এরপর হচ্ছে -1, এরপর হচ্ছে 0 1 2 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। তাহলে এখানকার মধ্যক যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি 5টা, এখান থেকে বাদ দিয়ে দিতে পারি 5টা। তাহলে এখানে মাঝখানে থাকতেছে 0, তাহলে এখানকার উত্তর হবে 0, ঠিক আছে। তাহলে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে 0। এরপর কত বলা হয়েছে দেখো, 67 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 3 দ্বারা অর্থাৎ 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে 3 থেকে, তাহলে 3 এটা 3 দ্বারা বিভাজ্য 6, 3 দ্বারা বিভাজ্য 9, 3 দ্বারা বিভাজ্য 12, 3 দ্বারা বিভাজ্য 15, 3 দ্বারা বিভাজ্য 18, 3 দ্বারা বিভাজ্য, এরপর 21, 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে যেগুলো 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো লিখলাম, ঠিক আছে। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা লিখলাম। এবার দেখো এখান থেকে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কয়টা উপাত্ত, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা সামনে থেকে 3টা পিছন থেকে 3টা বাদ দিয়ে দিব, মাঝখানে যেটা থাকবে সেটাই মধ্যক। তাহলে সামনে থেকে 3টা পিছন থেকে 3টা বাদ দিলাম, এখানে মাঝখানে থাকতেছে 12, তাহলে 12টাই হবে তোমার মধ্যক। এবার 68 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3, তারপর হচ্ছে 6, তারপর অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যায়। যেমন 1 কে তো তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা না, 2 কেও 3 দ্বারা ভাগ করতে পারবা না, 3 কে 3 দ্বারা ভাগ করতে পারবা, 6 কে 3 দ্বারা ভাগ করতে পারবা, 9 কে ভাগ করতে পারবা, 12 কে ভাগ করতে পারবা 3 দ্বারা, এরপর 15 কে ভাগ করতে পারবা, এরপর 18 কে ভাগ করতে পারবা, এরপর ভাগ করতে পারবা 21 কে। তাহলে এখানকার মধ্যক হবে তোমার 12, ঠিক আছে। অর্থাৎ সামনে থেকে সমান সংখ্যক পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিলে মাঝখানে থাকে 12, তাহলে 12টাই হবে আমার মধ্যক। এরপর 69 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানেও বলা হয়েছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এটাও 12 হবে। 70 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানেও বলা হয়েছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর 3 দ্বারা বিভাজ্য, এখানেও উত্তর হবে তোমার 12, ঠিক আছে। এরপর 71 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, 71 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে 30 থেকে 75 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমরা শুরুতে 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে নিব। তাহলে দেখো এখান থেকে 30 থেকে আমরা যদি 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি, তাহলে আমরা পাচ্ছি কত কত দেখো। প্রথমে রয়েছে 31 এটা মৌলিক সংখ্যা, এরপর পাচ্ছি আমরা 37, এরপর পাচ্ছি আমরা 41, এরপর পাচ্ছি আমরা 43, এটাও মৌলিক সংখ্যা, 47 এটাও মৌলিক সংখ্যা, এরপর পাচ্ছি আমরা 53 মৌলিক সংখ্যা, এরপর পাচ্ছি আমরা 59, এটাও মৌলিক সংখ্যা, এরপর পাচ্ছি আমরা 61 মৌলিক সংখ্যা, এরপর পাচ্ছি আমরা 67,
এরপর পাচ্ছি আমরা 71, এরপর পাচ্ছি আমরা 73। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে তোমার 30 থেকে 75-এর ভিতর মৌলিক সংখ্যা। তো এখান থেকে আমাকে কি করতে হবে, মধ্যকটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা বাদ, 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 এখান থেকে একটা, এখান থেকে একটা বাদ। ঠিক আছে, তাহলে এখানে মাঝখানে থাকতেছে কত, মাঝখানে থাকতেছে তোমার 53। তাহলে 53টাই হবে এখানকার নির্ণয় আনসার। অর্থাৎ তুমি মনে রাখবা সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দিবা, মাঝখানে যেটা থাকবে সেটাই তোমার মধ্যক। বিজোড় সংখ্যার বেলায়, আবার জোড় সংখ্যার বেলায় তোমার মাঝখানে কিন্তু দুইটা থেকে যাবে। ঠিক আছে, মাঝখানে যদি দুইটা থেকে যায় ওই দুইটা তুমি যোগ করবা, দেন তুমি কত দ্বারা ভাগ করবা, তুমি ভাগ করবা কত দিয়ে, তুমি ভাগ করবা 2 দিয়ে। ধরো তোমার মাঝখানে দুইটা সংখ্যা থেকে গেছে, মনে করো 2 আর 5। ঠিক আছে, এই দুইটা তুমি কি করবা, তো এগুলো জোড় সংখ্যার বেলায় থাকবে দুইটা মাঝখানে, তো এই দুইটা তুমি যোগ করবা। তাহলে এই দুইটা যোগ করলে তুমি পাচ্ছ কত, 7। 7কে তুমি 2 দ্বারা ভাগ করবা, ভাগ করে তুমি কত পাচ্ছ, 3.5। এই 3.5টাই হবে তোমার মধ্যক। মনে রাখবা যদি মাঝখানে একটা থাকে, মনে রাখবা উপাত্ত যদি বিজোড় হয় তাহলে তোমার মাঝখানে থাকবে একটা, আর উপাত্ত যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝখানে থাকবে দুইটা। এই দুইটা তুমি যোগ করবা, দেন 2 দ্বারা ভাগ করলে তুমি জোড় সংখ্যার বেলায় মধ্যকটা পেয়ে যাবা। আর বিজোড় সংখ্যার বেলায় তুমি সামনে থেকে সমান সংখ্যক এবং পিছন থেকে সমান সংখ্যক বাদ দিয়ে মাঝখানে যেটি থাকবে সেটাই তোমার আনসার। তাহলে এখানকার আনসারটা পেয়েছি আমরা কত, এখানকার আনসারটা পেয়েছি আমরা 53। তোমরা যারা এই ক্লাসটি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসটি ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।